আমাদের একটি বদ্ধ ধারণা আছে, নিজের কষ্ট কারোকে বললে নাকি কিছুটা হালকা হওয়া যায়। ব্যাপারটা কি সত্যি তাই? আমার তো মনে হয় না। আমি বলি কি, নিজের কষ্ট বা দুর্বলতা যাই থাকুক না কেন, কখনো কারোকে বলবেন না। দেখবেন, আপনি যাকে খুব কাছের ভেবে এগুলো প্রকাশ করবেন, সে প্রথম প্রথম খুব আগ্রহ নিয়ে শুনবে আর আপনার তালে তাল মেলাবে। যেই কিনা সবটা বোঝা শেষ হয়ে যাবে, সেই একটা সময় আপনাকেই ভুল প্রমাণ করবে। এটাই বাস্তব। আপনার যা কিছু, সেটা দুঃখই হোক বা সুখ, সেটা একান্তই আপনার এবং সেটা আপনার মধ্যেই রাখুন। আসল বিষয়টা কি জানেন? আপনাকে না কেউ বুঝবে আর না বোঝার মতো ক্ষমতা রাখে। একটা সন্তানকে তার বাবা মা পৃথিবীর আলো দেখান, ছোট থেকে আদর যত্ন দিয়ে বড় করে তোলেন। বাবা মা সব সময় তার সন্তানকে সঠিক পথে পরিচালনা করেন একটা সময় পর্যন্ত। যখন সন্তান তার নিজের বিষয়টা বুঝতে শিখে যায়, তখন তাদের দায়িত্ব কিছুটা কমে যায়। এরপর যেভাবে যে পথ অনুসরণ করবে, সে সেভাবেই সমাজে প্রতিষ্ঠিত হয়। ঠিক ঈশ্বরের বিষয়টাও আমাদের জীবনে তেমনই। তিনি আমাদের হাত, পা, চোখ, কান, বিবেক, বুদ্ধি, চেতনা, মানবতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যেভাবে কর্ম করি, তার ফল আমরা সেভাবেই পেয়ে থাকি। তাই আমাদের সঙ্গে যখন খারাপ কিছু হয়, তখন সবার প্রথমে আমরা ঈশ্বরকে দায়ী করি। এটা ঠিক নয়। বিশ্বাস করুন, ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং সারা জীবন থাকবেন, সেটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। জানো তো, পৃথিবীতে সঙ্গ দেওয়া মানুষ তুমি অনেক পেয়ে যাবে, কিন্তু কজন পারে সঙ্গী হয়ে সারা জীবন পাশে থাকতে? এর জন্য দরকার হয় একটা বড় মন আর সৎ সাহসের, যা সবার থাকে না। দেখবে, যখন তুমি সবার জন্য অনেক কিছু করতে পারছো, তখন তোমার এক ডাকেই অনেকেই সাড়া দেবে। কিন্তু যখন তুমি আর সেভাবে কারোর জন্য কিছু করতে পারবে না, তখন কারোকে চিৎকার করে করে ডেকে দেখো, কাছে আসা তো দূরের কথা, সাড়া দেবার প্রয়োজনটুকুও বোধ করবে না। এগুলো যে যত তাড়াতাড়ি বুঝে যাবে, তার জন্য তত মঙ্গল। তাই আমার ঈশ্বরের কাছে একান্ত কামনা রইল যে প্রত্যেকের জীবনে 100 জন না হলেও অন্তত একজন এমন কেউ থাকুক, যে সব পরিস্থিতিতে সব সময় পাশে থাকবে।